আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিয়ত হোক স্বচ্ছ। আজকে একটি সত্য ঘটনা নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য। যেই মাত্র সেই এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি বিষয়ে সমস্যা দেখা গেল। নিরাপত্তা বাহিনী লোকেরা তাকে বলল যে একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি তোমার সমস্যাটা সমাধান করতে। এই সময়ে অন্যান্য হাজিরা তাদের কাগজপত্র শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল সবাই ওঠার পরে। কিছুক্ষণ পর সমস্যাটি আমিরের ঠিক হয়ে যায়, কিন্তু পাইলট বিমানের প্লেনটার দরজা খুলতে রাজি হলো না। শুরুতেই প্লেন চলতে শুরু করলো এবং আমিরকে ফেলে রেখে উড়াল দিল। কিন্তু অফিসার তাকে সান্ত্বনা দিয়েছে যে মন খারাপ করো না, হয়তো এটা তোমার কপালে ছিল না। কিন্তু আমির ছেলেটা অটল বিশ্বাস নিয়ে সে উত্তর দিল যে আমার নিয়তে আমি হজে যাব ইনশাল্লাহ, আমার নিয়ত হচ্ছে আমি হজে যাব ইনশাল্লাহ। হঠাৎ করে খবর এলো প্লেনটি যান্ত্রিক সমস্যার হয়েছে এবং তা ফিরে আসতেছে। প্লেনে ফিরে আসা হলো এবং মেরামত করা হলো, কিন্তু তাও পাইলট আমিরকে প্লেনে উঠতে দিল না, কিন্তু দরজাও খুলতে রাজি হলো না। অফিসার আবার বলল আমিরকে সান্ত্বনা দিয়ে যে হয়তো তোমার ভাগ্যে নেই। কিন্তু আমির ছিল একদম স্বচ্ছ লোক, সে প্রতিজ্ঞাই করেছে যে হজে যাবে। হজ কবুল করার মালিক আল্লাহ। কিন্তু আমির তখন স্থির হয়ে বলল যে আমার নিয়ত হজে যাব, ইনশাল্লাহ আমি হজে যাব। প্লেনে আবার আমিরকে রেখে প্লেন আবার উড়ে চলে গেল। যাক, কিছুক্ষণ পরে আরেকটি খবর এলো প্লেনে আবার সমস্যা হয়েছে। এবার পাইলট নিজেই বলল যে আমি আর উড়াল দেব না যতক্ষণ না পর্যন্ত আমির প্লেনে না বসে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমির প্লেনে উঠে বসলো এবং সৌদি আরবে এয়ারপোর্টে এসে সে একটি ভিডিও বার্তা দিল। তার আনন্দ শেষ নাই, সে আনন্দের বর্ণনা করতে পারতেছে না। দেখেন, নিয়ত যদি স্বচ্ছ হয়, আল্লাহ তাআলা যে ফেলে রাখা মানুষটাকে একবার না দুইবার ফেলে গেছে, কিন্তু অবশেষে ওই পাইলট এবং ওই বিমানে আমিরকে সৌদি আরবে নিয়ে যায় এবং হজে চলে যায়। এবং আল্লাহ সেই পবিত্র স্থান মক্কা মদিনা সে দেখার জন্য আল্লাহর কিসমত লাগে। কিন্তু আমির এমন ভাগ্যবান ব্যক্তি যে দুইবার প্লেন চলে যাওয়ার পরও আমিরের ভাগ্যে ছিল হজ করার, হজের উদ্দেশ্যে সেই রওনা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইয়ের কপালে হজ কবুল করুন এবং প্রত্যেকটা মুসলমান মানুষ যেহেতু হজ পালন করার তৌফিক দিয়েন আল্লাহ, প্রত্যেকটা মানুষকে তৌফিক দিয়েন আল্লাহ হজ করার। সবাই আমিরের মতন কপাল নিয়ে যেহেতু হজের উদ্দেশ্যে রওনা দেয়, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমিরের জন্য এবং দেশবাসীর জন্য, ওনার হজ কবুল হোক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।